নামাজে কিভাবে মন থাকবে আপনি বলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজে কিভাবে মন থাকবে আপনি বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আপনারা দীর্ঘক্ষণ থেকে বসে বসে শুনতেছেন, অনেকে হয়তো কষ্ট হচ্ছে। আসলে মাসে একদিন আমাদের ইমানের চার্জ দেওয়ার জন্য, আমলের চার্জ দেওয়ার জন্য এই আয়োজন। আপনারা যারা আসছেন, আপনারা চাইবেন যে আরো 2-4 জনকে কিভাবে নিয়ে আসা যায়। এখানে আপনাদের কাছে পুরো চাওয়া হয় না, আপনারা শুধু একটু সময় দিবেন, 1.5-2 ঘন্টার সময় আপনাদের ফায়দার জন্যই মাদ্রাসার পক্ষ থেকে এই আয়োজন। একটু কষ্ট হবে প্রাথমিক অবস্থায়, যে ধৈর্য, এতক্ষণ বয়ান করে নাকি এতক্ষণ বয়ান করে। মাগরিব থেকে ইরশাদ নামাজ, আমাদের মাদ্রাসায় 9:45 নামাজ, 9:45 যাওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা যারা আসছেন আপনাদের কাছে অনুরোধ, আমরা কিন্তু পুরো মহল্লায় কবিরাজপাড়া, ঔষধপুর, গিদপুর সমস্ত মানুষদেরকে দাওয়াত করছি, মসজিদে বলা হয়েছে। তো আমরা চাই, মনে হয়েছিল যে আজকে 100-150 মানুষ হবে, কিন্তু আজকে আরো কম হয়েছে। আসলে আমাদের দাওয়াত শুধু না, আপনাদের আশেপাশে যারা আছে আপনারা যখন আসবেন আরো 10 জনকে নিয়ে আসবেন, আপনি হতে দাওয়াতের সওয়াব পাবেন। আপনারা শুধু কষ্ট করে আসবেন। এখানে আসলে ঈমান আমল শিখা হয়। এখানে আসলে কি শিখা হয় ভাই? ঈমান আমল শিখা হয়। আপনাকে এখানে এসে ধান গাড়া কিভাবে ধান গাড়বে এগুলো শেখানো হবে না, আপনাদের ওগুলো শেখানোর জায়গা আলাদা আছে, আর ওগুলো আপনাদের কৃষি অভিযান শিখাবে। এখানে হুজুররা আপনাদেরকে ঈমান আমল শেখার জন্য আপনাদেরকে আহ্বান করতেছে। আপনারা মেহেরবানি করে পরবর্তীতে মাসিক ইজতেমায়, আমাদের সামনে মাসের মাসিক ইজতেমা হবে না, আমাদের মাদ্রাসার সামনে মাসের 14 তারিখে মাদ্রাসার বাৎসরিক মাহফিল। এই জন্য আমরা মাহফিল নিয়ে ব্যস্ত থাকবো। এই জন্য সামনে মাসে হবে না, ইনশাআল্লাহ ডিসেম্বর মাসে আবার ইনশাআল্লাহ আমরা হবে, আমাদের হবে। এই এলাকাটা জানানোর জন্য আপনাদেরকে বলা হতো, আমরা কি অপেক্ষা করবে যা এই মাসে হবে না। তো সামনে মাসে আমাদের মাহফিলের জন্য আমরা ব্যস্ত থাকবো। এই জন্য সামনে মাসে হবে না, পরের মাসে হবে ডিসেম্বরে। আপনাদের কাছে যখন দাওয়াত হবে আপনারা চাই সকলেই চেষ্টা করবেন আমি আরো 5 জন ব্যক্তিকে নিয়ে যাব, যারা নামাজ পড়ে না বা দিন বুঝে না, দিন থেকে অনেক দূরে আছে, এইরকম মানুষদেরকে আপনারা নিয়ে আসবেন। এতে আপনি যে আমল করে যে সওয়াব পাবেন, তার আমল করলে যে পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আপনাদের আমলনামায় লেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। নামাজ এখানে জামাত হবে, নামাজ শেষে আপনাদের সকলেরই মেহমানদারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা সকলেই যা হয় ডাল ভাত আপনারা খেয়ে যাবেন, কেউ আমরা খাওয়া ছাড়া যাবো না ইনশাআল্লাহ। থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। এখন হুজুর দোয়া করুন। درود شریف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أستغفر الله أستغفر الله أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। আমরা এই মাদ্রাসার জন্য খাস করে দোয়া করব। ওই যে বিল্ডিংয়ের কাজ বাকি আছে, মাদ্রাসার অনেক হাজত থাকে, মাদ্রাসার জন্য আমরা খাস করে দোয়া করব যে আল্লাহ তাআলা মাদ্রাসাকে যেন দাওরা হাদিস পর্যন্ত কবুল করেন। যত জরুরিয়াত আছে এগুলো গায়েবী খাজানার থেকে যেন আরও পুরো করে দেন। ভালো ভালো ছাত্রদেরকে আল্লাহ জমায়েত করে দেন, ভালো ভালো উলামায়ে কেরাম আসাতিজা কেরাম হিসেবে আল্লাহ তাআলা যেন জমায়েত করে দেন। এটা খাস করে দোয়া। এই মাদ্রাসায় এতদিন পর্যন্ত যারা সহযোগিতা করছে, এখন করতেছে, অনেকেই কবরে চলে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন মাফ করে দেন, তাদের কবরকে আল্লাহ তাআলা যেন জান্নাতের নূর দ্বারা ভর্তি করে দেন। আর আমরা যারা আছি তারা যেন আমরা মৃত্যু পর্যন্ত এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকতে পারি, এজন্য বিশেষ করে দোয়া আল্লাহ এদের সাথে আমাদের লাগা রাখেন। এদেরকে যেন আমরা আপনজন করতে পারি, ওলামায়ে কেরাম তলবে ইলমদেরকে যেন আমরা আপনজন বানিয়ে দিতে পারি, এই দোয়াটা করবেন। আমাদের সাধারণ লোকদের জন্য এই দোয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি ওলামায়ে কেরাম আপনাদের বন্ধু হয়, ওলামায়ে কেরাম যদি আপনাদের আসল মহব্বতের লোক হয়, তাহলে এই ওসিলায় আপনি পার হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।